নমস্কার, আমি তনুশ্রী। তনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন, আর আমিও আপনাদের ভালোবাসায় ভালোই আছি। আজকের আমার রেসিপি চিকেন মহারানি। প্রতিদিন একঘেয়ে চিকেন কষা বা চিকেন ঝোল না খেতে ভালো লাগলে এই রেসিপিটা একদিন বানিয়ে দেখতে পারেন। আমি এখানে 500 গ্রাম চিকেন ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দেব 2 চামচের মতন আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দেব টক দই। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। নতুন বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। দেখুন, সমস্ত উপকরণ ভালো করে মেখে নিলাম, আর দিয়ে দেব কাসুরি মেথি। দিয়েও ভালো করে মেখে ঢাকা চাপা দিয়ে অন্তত 1 ঘন্টা রেস্টে রেখে দেব। মিক্সির জারে একটা পেঁয়াজের পেস্ট বানিয়ে নেব। কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতন রিফাইন তেল। তেল গরম হলে দিয়ে দেব ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি। দেব পরিমাণ মতন লবণ, আর আগে থেকে বেটে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আজকের আমার রেসিপি চিকেন মহারানি। যদি আপনাদের ভালো লাগে রেসিপিটা সম্পূর্ণ দেখে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখুন, কথা বলতে বলতে ওই একটা পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। দিয়ে দেব ভাজা গুঁড়ো মশলা। মশলায় আছে ধনে, জিরে, শুকনো লঙ্কা আর এলাচ। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মাংসটা 1 ঘন্টা মতন ম্যারিনেশন হয়ে গেছে। দেখুন, মশলাটাও কষে এসছে। এবার সমস্ত মাংস দিয়ে দেব। আজকের এই মাংসের রেসিপিতে হলুদ ব্যবহার করা মোটেই যাবে না। চিকেনের রঙ এরকম সাদাই থাকবে। দেখুন, মশলা আর চিকেন ভালো করে মিশিয়ে নিলাম। এদিকে একটা মিক্সির জারে খানিকটা পরিমাণে নিয়ে নিলাম কাঠবাদাম। দেব কাজু বাদাম, আর দুধ দিয়ে ফাইন একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন, বাদামের ফাইন একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এদিকে মাংসটাও কষে এসছে। আরও খানিকক্ষণ মাংসটা কষিয়ে নিতে হবে। আমি 5 মিনিট মাংসটা ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকা খুলে বাদামের পেস্ট দিয়ে দিলাম। মিক্সি ধোয়া দুধের জলটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে আরও খানিকক্ষণ কষিয়ে নেব। আমি সব রান্নায় চিনি ব্যবহার করি। মাংসতেও সামান্য পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম, আর দিয়ে দেব 1 চামচ চিলি ফ্লেক্স, তাতে দেখতে বেশ সুন্দর লাগবে। এবার দিয়ে দেব 1 চামচের মতন ঘি। ঘি বন্ধুরা অবশ্যই দেবেন। আমি ঢাকা চাপা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। দেখুন, 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন, চিকেন মহারানি অপূর্ব হয়েছে দেখতে। রাতে রুটির সাথে বা পরোটার সাথে বা দুপুরের ভাতের সাথেও খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকের চিকেন মহারানি আপনাদের কেমন লাগলো। আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। টাটা বন্ধুরা।